ভোটের আগে ডায়মন্ড হারবারে আতঙ্ক তৈরির চেষ্টা, সাংবাদিক বৈঠকে অভিযোগ বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার। বিজেপি নেতাদের বিরুদ্ধে ভুয়ো এফআইআর এর অভিযোগ। গত 15 থেকে 20 দিনে এফআইআর করা হয়েছে। কমিশনে 100টি এফআইআর এর কপি পাঠানোর হুঁশিয়ারি শঙ্কুদেবের। আরো একবার আপনাদেরকে জানাবো, লোকসভা নির্বাচনের আগে ডায়মন্ড হারবারে সেখানে আতঙ্ক তৈরির চেষ্টা। সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। বিজেপি নেতাদের বিরুদ্ধে ভুয়ো এফআইআর এর অভিযোগ। আমি সরাসরি ডায়মন্ড হারবারের যুবরাজের কাছে জানতে চাই যে আপনি কি নির্বাচনটা করাতে চাইছেন ডায়মন্ড হারবারে, নাকি আপনার সংগঠন বাদ দিয়ে শুধু পুলিশ দিয়ে ডায়মন্ড হারবারটা লুটতে চাই? ডায়মন্ড হারবারের বিভিন্ন থানা যেমন ফলতা, সাতগেছিয়া, ডায়মন্ড হারবার, মেটিয়া বুরুজ, এইসব জায়গায় বিভিন্ন থানাতে প্রায় 100টা এফআইআর গত 15-20 দিনের মধ্যে রেজিস্টার্ড করা হয়েছে। সেই এফআইআরে সরাসরি যাদের বিরুদ্ধে টার্গেট করা হয়েছে তারা প্রত্যেকে ভারতীয় জনতা পার্টির ওখানকার লিডার। দেখুন, শাহজাহান অ্যারেস্ট হয়েছে, আর শাহজাহানের বাবা জাহাঙ্গীর হচ্ছে ডায়মন্ড হারবার অপারেট করছে। ফলতা বলে ডায়মন্ড হারবারে একটা বিধানসভা কেন্দ্র আছে। এই বিধানসভা কেন্দ্রে গতকাল ফলতার ওসি একটা এফআইআর করেছেন। সেই এফআইআর করবার পর তিনি 41A একটা নোটিশ ইস্যু করেছেন। এই নোটিশে ফলতার আমাদের কল্লোল হালদার, সে হচ্ছে ওখানকার আমাদের হচ্ছে মন্ডল প্রেসিডেন্ট, সে সমেত গোটা ফলতার পুরো ভারতীয় জনতা পার্টির নামের লিস্ট 41 নোটিশ হচ্ছে 17 জনের বিরুদ্ধে। টোটাল 46 জন আমাদের লিডার ডায়মন্ড হারবারে, তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। সকালে নোটিশ আর বিকালবেলা আইপ্যাক পৌঁছে যাচ্ছে, গিয়ে বলছে হয় টাকা নাও, হয় সেটেল করো, হয় পার্টি থেকে বসে যাও, আর তা না হলে জেলে যাও। আপনাকে স্পষ্টভাবে মনে করিয়ে দিতে চাই, আপনার এই ডায়মন্ড হারবার মডেলের বিরুদ্ধে আমাদের পরীক্ষিত টেস্টেড সফল একটা মডেল আছে, আর সেটা হচ্ছে মানিকতলা মডেল। আর এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখবো জলপাইগুড়ির দিকে। জলপাইগুড়িতে সেখানে সুপার স্পেশালিটি হাসপাতালে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন। দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ জলপাইগুড়িতে সেখানে ভয়াবহ ঝড়ে ইতিমধ্যেই শতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের প্রত্যেককে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে ভর্তি করানো হয়েছে। এই মুহূর্তে হাসপাতালে যাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তিনি ঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সঙ্গে দেখা করবেন, তাদের সঙ্গে কথা বলবেন, সে কারণেই কিন্তু সেখানে তিনি যাচ্ছেন। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে রাজ্যপাল সিবি আনন্দ বোস। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর রয়েছেন। সুবীর, এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো মধুকল্পিতা, এই মুহূর্তে কিন্তু রাজ্যপাল সিপি আনন্দ বোস এবং পূর্ত দপ্তরের যে বাংলো ছিল সেই বাংলো থেকে কিন্তু জাস্ট এক্ষুনি 2 মিনিট হলো জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এসছেন এবং এখানে যারা আহত রয়েছেন তাদের সাথে কথা বলবেন এবং তাদের পরিবারের লোকেদের সাথেও কথা বলবেন এবং চিকিৎসকদের কাছ থেকে এদের স্বাস্থ্য সম্পর্কেও বেশ কিছু তিনি জানবেন এবং তাদের কি কন্ডিশন রয়েছে সেটাও জানার চেষ্টা করবেন। এর আগে কিন্তু তিনি ওই গ্রামে গিয়েছিলেন, বার্নিশ গ্রামে, যেখানে মেন যে ঘটনাটা, যেই ঝড়ের ব্যাপক ক্ষতি হয়েছিল বার্নিশ গ্রামে, সেই বার্নিশ গ্রামে তিনি গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি ফিরেই পূর্ত দপ্তরের বাংলোতে ছিলেন এবং এই মুহূর্তে তিনি শিলিগুড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এসছেন এবং এখানে এসে এখানে যে 46 জন রোগী রয়েছে, আহত রয়েছে, তাদের সাথে কথা বলবেন এবং তাদের শারীরিক যে কী সমস্যা রয়েছে সমস্ত বিষয়ে খোঁজখবর যেমন নেবেন, তেমনি আধিকারিকদের, হাসপাতালের যা আধিকারিকরা রয়েছে স্বাস্থ্য দপ্তরের, তাদের সাথেও কথা বলবেন। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের সমস্ত আধিকারিকরা চলে এসছেন এবং সকাল থেকেই তারা তৈরি ছিলেন এবং তাদের সাথেও যেমন বৈঠক করবেন বা কথা বলবেন, আলোচনা করবেন। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এমএসভিপি কল্যাণ খা, তিনিও ইতিমধ্যে এসে পৌঁছেছেন। এই যে তিনিও ঢুকছেন হাসপাতালে, রাজ্যপালের সাথে তার যে কথাবার্তা, সেই কথাবার্তা তিনি বলবেন এবং এই রোগীদের স্বাস্থ্য পরিষেবা বা স্বাস্থ্য অবস্থা কেমন আছে সেই সমস্ত বিষয় কিন্তু তিনি জানবেন। এবং এর পাশাপাশি দেখো, সকাল থেকে কিন্তু অধীর আগ্রহে বসেছিলেন প্রচুর মানুষজন। এই ময়নাগুড়ির বার্নিশ এলাকার প্রচুর মানুষজন হাসপাতালে বসেছিলেন, যাদের বাড়ির লোকজন এখানে ভর্তি রয়েছে, তারা এসছিলেন, তারা এখানে ওয়েট করছিলেন যে রাজ্যপাল কখন আসবেন, তাদের সমস্যার কথা তারা বলবেন এবং সেই কারণেই কিন্তু এখানে সকাল থেকে প্রচুর মানুষজন ছিলেন এবং এখন প্রায় সন্ধ্যা হতে চললো। এই মুহূর্তে রাজ্যপাল এসছেন এবং তাদের সাথে এখন 3 তলা এবং 5 তলা, এই যে মহিলা ওয়ার্ড এবং
পুরুষ ওয়ার্ড, এই দুটি ওয়ার্ডেই যাবেন। মহিলা ওয়ার্ডে যেরকম 24 জন মহিলা রোগী রয়েছে বা আহত রয়েছে এবং পুরুষ ওয়ার্ডে 22 জন রয়েছে, এই প্রত্যেকের সাথেই তিনি কথা বলবেন এমনটা কিন্তু জানা গেছে। পাশাপাশি রাজভবন থেকেও একটি মানে টিম এসছে, তারাও ইতিমধ্যেই বেশ কিছু প্যাকেট নিয়ে উপরে উঠলেন। দেখা গেল হয়তো রোগীদের জন্য কিছু নিয়ে এসছেন রাজ্যপাল, সেটাও হয়তো দেবেন। মধুকল্পিতা। একেবারেই সুবীর, তোমার মাধ্যমে আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যেখানে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি এই মুহূর্তে হাসপাতালে পৌঁছে গিয়েছেন। যারা আহত তাদের সঙ্গে তিনি দেখা করবেন, তিনি কথা বলবেন। আমি আরও একবার সুবীরের কাছে চলে যাবো। সুবীর, এই মুহূর্তে হাসপাতালের বাইরে যারা রয়েছেন, যারা রোগীর পরিজনেরা রয়েছেন, একবার যদি তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করো তুমি। একদমই আমি এক্ষুনি দেখো এই হাসপাতালের বাইরে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলানোর চেষ্টা করব। এই মুহূর্তে দেখো প্রচুর লোকজন রয়েছেন কিন্তু এখানে, এরা সকাল থেকে অনেকেই ওয়েট করছিলেন। এবং দাদা দেখলেন রাজ্যপাল এলো, দেখলেন? হ্যাঁ, আপনারা কোথায় বাড়ি? আমাদের হসপিটাল পাড়ায়। রাজ্যপালকে দেখার জন্যই এসেছেন? হ্যাঁ, এমনি দেখার জন্যই আসছি। ময়নাগুড়ির কেউ রয়েছেন এখানে? ময়নাগুড়ির আমাদের বাড়ি হচ্ছে চ্যাংড়াবান্ধা। কি এলো, রাজ্যপাল এলো? হ্যাঁ যাচ্ছি। দেখলেন? হ্যাঁ দেখছি। বললেন আপনার? না আমাদের কিছু বলিনি। এখন ওয়েট করছি নিচে নামতে দেওয়ার পর। হ্যাঁ দেখবো। এখানে প্রচুর মানুষজন কিন্তু সকাল থেকেই তারা অপেক্ষা করছেন এবং তারা চাইছেন রাজ্যপাল যখন নামবে তার সাথে হয়তো কথা বলবেন, এবং সেই কারণেই কিন্তু তারা ওয়েট করছেন। এবং ব্যাপক পুলিশি ব্যবস্থা করা হয়েছিল কিন্তু। দেখো এই যে আমি হাসপাতাল চত্বরে দেখাবো, দেখো প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল গোটা এই সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর জুড়ে, এবং কড়া নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলা হয়েছিল গোটা হাসপাতালকে। এবং এই যে এখানে 46 জন রয়েছে, তাদের শারীরিক কন্ডিশন কী রয়েছে এবং তাদের বেশ কিছু অস্ত্রোপচারও হয়েছে এবং তাদের অবস্থা এখন কেমন, সেই সমস্ত বিষয়ে কিন্তু তিনি খোঁজখবর নিচ্ছেন। এবং এদের মধ্যে থেকে 2 জন শিশুকে শিলিগুড়িতে রেফার করা হয়েছিল, তাদেরই বা শারীরিক কন্ডিশন কেমন সেটাও কিন্তু রাজ্যপাল খোঁজখবর নেবেন বলে আমরা জানতে পেরেছি। মধুকল্পিতা। একেবারেই সুবীর, আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি এবং যারা এই মুহূর্তে রয়েছেন সেখানে উপস্থিত তাদের সঙ্গেও কথা বলছেন আমাদের প্রতিনিধিরা। আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি দুটো ছবি দেখাচ্ছি। একদিকে আজ জলপাইগুড়ির হাসপাতালে সেখানে পৌঁছে যান রাজ্যপাল সিবি আনন্দ বোস, তিনি এই মুহূর্তে হাসপাতালের ভেতরে রয়েছেন। যারা আহত তাদের সঙ্গে দেখা করছেন তিনি। অপরদিকে গতকালকে ছবি দেখাচ্ছি, গতকাল এই হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আহতদের সঙ্গে দেখা করেন, তিনি কথা বলেন, তাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি আবারও চলে যাবো সুবীরের কাছে। সুবীর, গতকাল মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, আজ রাজ্যপাল, কিছুক্ষণ আগে বিরোধী দলনেতা তিনিও যান। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা পরিজনেরা রয়েছেন তারা কি বলছেন? দেখো এই পরিবারগুলোর কিন্তু এখন একটাই দাবি, সেটা হচ্ছে এদের যে এই যে বাড়ি, এতগুলো বাড়ি, সমস্ত বাড়ি কিন্তু একেবারে ধ্বংসস্তূপ হয়ে গেছে। বাড়ি বলতে আর কিচ্ছু নেই। বাড়ির যে বেড়া ছিল, টিনের চাল ছিল, সমস্ত কিছু ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। এবং এই মুহূর্তে কিন্তু সেই যে বাড়ির জায়গাগুলো ফাঁকা মাঠে পরিণত হয়েছে। এখন এদের একটাই প্রশ্ন যে এই বাড়ি তারা কবে পাবেন, এবং এই বাড়িগুলো সবাই অত্যন্ত দরিদ্র শ্রেণীর মানুষ, সবাই এই বাড়িগুলো কবে তারা করতে পারবেন, এই সমস্ত বিষয় কিন্তু তাদেরকে ভাবাচ্ছে। এবং ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে যেরকম মানে এদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, খাওয়ারও ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে এদের প্রশ্ন যে কতদিন সেটা চলবে। এবং তাদের যে নিজের বাড়ি, নিজের সম্পত্তি যেইটুকু ছিল বা যেইভাবে তারা যত কষ্ট করে বানিয়েছিলেন, সেই সমস্ত জিনিস কি তারা আবার পারবেন বানাতে, এইটাই এখন কিন্তু তাদেরকে ভাবাচ্ছে। এবং দেখো 1-2 বাড়ি নয়, কিন্তু প্রায় 5 থেকে 600 বাড়ি আমরা সকালবেলায় আমাদের ময়নাগুড়ি ভিডিও জানিয়েছি। একেবারে বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে রাজ্যপাল যেখানে রয়েছেন, তিনি ভেতরে রয়েছেন হাসপাতালে, তিনি দেখা করছেন এবং তিনি বেরিয়ে কোনো বক্তব্য রাখেন কেন, আর সেদিকে আমাদের নজর থাকবে। হাই ভোল্টেজ প্রচার থেকে দেওয়াল লিখন, দুয়ারে জনসংযোগ থেকে প্রচারে তারকারা, মিটিং মিছিল সমাবেশ, প্রচারের ময়দানে গরমাগরম ভাষণ, খেলা হবে, কারো খোলা চ্যালেঞ্জ, কোথাও জোর টক্কর, এবার যাবে হাওয়াই চটি। মানুষ সব বুঝতে পারছে। ভোটের কথা আর কুকথার ভোট। এবার তোমাদেরকে ছেড়ে কথা বলবো না বন্ধু। কুলাঙ্গার 42 কেন্দ্রে প্রার্থীর 5 কাহন। আমরা থাকছি ময়দানে, আমাদের সঙ্গে দেখুন 42-এর লড়াই।